আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও এই লোকটি কেন এই কথা বলল। এই দুনিয়ার প্রেমে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহব্বতে সে ব্যক্তি পড়ে গেছে। দুনিয়ার ভালোবাসায় পড়ে যাওয়ার কারণে মৌলভী সাহেবকে এই কথা বলেছে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাওয়ার কারণে এই বাক্য মুখ দিয়ে বের করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়া, দুনিয়ার জন্য এই কথা বলেছে। কথা বুঝছেন না? মানে দুনিয়াতে কিছু করতে হবে, এই জন্য বলছে সময় নাই। চায়ের দোকান দিচ্ছে, এটাতে সময় আছে। ব্যবসা করছে, এটাতে সময় আছে, কিন্তু নামাজ পড়ার জন্য সময় নাই। তার মানে দুনিয়ার প্রেমে পড়ে গেছে। কথা বুঝছেন না? এখানে যতগুলো লোক আছেন, একটা কুইজ কোশ্চেন করবো আপনাদের। সেটা কি? পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেশার নাম কি? নেশা কি বলতে পারবেন? সব থেকে বড় নেশা কি? মদ নাকি? কথা বলুন। গাঁজা, হিরোইন? কেউ বলতে পারবেন সব থেকে বড় নেশা? মোবাইল। মোবাইল বলছে, এটাও একদিক। এবার শুনুন, পৃথিবীর মধ্যে মোবাইল বড় নেশা নয়, পৃথিবীর মধ্যে গাঁজা বড় নেশা নয়, পৃথিবীর মধ্যে হিরোইন বড় নেশা নয়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেশা ইমাম গাজ্জালি বলেছে। এবার বলছি, খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেশা কোনটা। এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মদ পান করে, ওর একটা সীমা আছে। 2 ঘন্টা পরে দেখা যাবে মদের ঘোর কেটে যাবে, আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি হিরোইন পান করে, তাহলে দেখা যাবে 2 ঘন্টা পরে তার ঘোর কেটে যাবে। কিন্তু বিশ্বে পৃথিবীতে কেউ যদি দুনিয়া নামে নিশাকে পান করে নাই, আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া নামের নিশা তার ভিতর থেকে কাটবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। মদ খেয়েছে একজন মানুষ, 3 ঘন্টা পরে স্বাভাবিক হয়, হয় না? 4 ঘন্টা পরে হয় কি হয় না? কিন্তু দুনিয়া নামে নিশা যে পান করে নেবে যেসব নারী পুরুষ, যতক্ষণ কবরে না যাবে ততক্ষণ এই নিশা কাটবে না। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি একটু খেয়াল করুন, দুনিয়াটাকে খুব ভালো করে বুঝুন আজকের জন্য। দুনিয়া হচ্ছে এক পরনারী পর স্ত্রীর মতো। কথা বুঝছেন না? এই জন্য বিশ্বনবী বলেছেন যে দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে, নারী থেকে আর দুনিয়া থেকে। তাহলে যেটা আমি বলছি, দুনিয়া হচ্ছে এক পরনারী পর স্ত্রীর মতো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, তার মুখে যদি খাবার আপনি তুলে দেন, এতে সব আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এখানে যতগুলো লোক আছেন, কেউ হাত তুলে বলতে পারবেন যে আমার স্ত্রীর মুখে ভাত উঠিয়ে দিয়েছি? কি আছেন? কেউ নাই? বাপ করেছেন কোনোদিন? করেননি। এবার শুনুন, তো আপনি যদি স্ত্রীর মুখে ভাত তুলে দেন, সব আছে। আপনি স্ত্রীকে কাপড় কিনে দিয়েছেন, কসমেটিক্স, দামি দামি জিনিস, আপনি ল্যাকমি বা লোটাস কোম্পানির ভালো ভালো আপনার কসমেটিক্স কিনে দিয়েছেন আপনার স্ত্রীকে, এতে সব আছে। আপনার স্ত্রীর জন্য আপনি খাটছেন, এতে সব আছে। আপনার স্ত্রীর সঙ্গে আপনি সংগ্রাম করছেন, সহবাস করছেন, এতে নেকি আছে না নাই? কিন্তু অন্য একটা স্ত্রীর সঙ্গে যদি ওই কাজটা করেন, পিঠের চামড়া থাকবে? কথা বলুন, থাকবে? থাকবে। আপনার স্ত্রীর জন্য আপনি খেটে যদি অন্য স্ত্রীকে দামি দামি কাপড় দেন, কসমেটিক্স দেন, অন্য স্ত্রীর সঙ্গে যদি চ্যাটিং করেন, কথা বলেন, তাহলে আপনার পিঠের চামড়া থাকবে? থাকবে না। তাহলে দুনিয়া হচ্ছে পরনারী পর স্ত্রীর মতো। যারা এই দুনিয়ার দিকে পড়েছে, দুনিয়ার সাথে প্রেম করেছে, দুনিয়ার সাথে ভালোবেসেছে, তাদের চামড়া তুলে দিবে কে? এই কথা বলুন, তাদের চামড়া তুলে দিবে কে? আল্লাহ। এবার একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো, এটি শুধু খালি পুরুষ, আর আছে নাকি কোনো জায়গায়? আর নাই? এবার শুনুন, তাহলে দুনিয়াকে যারা ভালোবাসবে তাদের চামড়া আল্লাহ পাক তুলে দিবেন। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও,
এই বিশ্বে পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে আর আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা ভালোবেসেছে, আখিরাতের তুলনায় দুনিয়ার প্রেমে যারা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, সেই সব ব্যক্তির জন্য আমি জাহান্নামকে রেখে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়া হচ্ছে এক পরনারী পর স্ত্রীর মতো। এই দুনিয়াতে আপনি কিভাবে চলবেন, আমি একটা সাজেশন দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করুন। যতগুলো নারী পুরুষ এখানে আছেন, দুনিয়াতে কিভাবে চলবেন, আপনাকে দুনিয়াতে চলতে হবে নৌকার মতো। নৌকা বুঝছেন? নৌকা, নৌকা বুঝেন না? পানিতে চলে নৌকার মতো। এখানে যতগুলো লোক বসে আছেন, পানি ছাড়া যেরকম নৌকা অচল, দুনিয়া ছাড়া নারী পুরুষ অচল। কথা বুঝছেন না? আবারও বলছি, পানি ছাড়া নৌকা অচল, দুনিয়া ছাড়া মানুষ, কথা বলুন, অচল। এবার ভালো করে খেয়াল করুন যে কথাটা আমি বলছি, দুনিয়াতে কিভাবে চলবেন। নৌকা তো পানি ভাসছে, পানির উপরে নৌকা ভাসছে, আপনি উঠলেন, দামি দামি সামান নিয়ে উঠলেন, এই নৌকা তার গন্তব্যস্থলে চলতে শুরু করলো, পানিকে চিরে ফেড়ে তার নিজ গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, তাহলে নৌকা টিকবে? কথা বলুন, ধ্বংস হবে না? হবে। এই দুনিয়াতে আপনি চলবেন, তাহলে ওই নৌকার তলায় পানি থাকে, যদি ওপরে চলে আসে তো বাঁচবে কি? বাঁচবে না। তা আপনি দুনিয়াতে চলবে, দুনিয়া আপনার পায়ের তলায় থাকবে। কোথায় থাকবে? পায়ের তলায়। কিন্তু দুনিয়ার যদি মোহব্বত ভিতরে ঢুকে যায়, নৌকা যেরকম ধ্বংস হয়ে যায়, পানি যদি নৌকার ভিতরে চলে আসে, ওরকম নৌকা ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা যদি আপনার ভিতরে ঢুকে যায়, আপনিও কি, কথা বলুন, ধ্বংস হয়ে যাবে। এবার একটা মজার কথা বলছি, এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন ভালো করে শুনুন। এই পৃথিবী, এই দুনিয়ার দাম কতটা কেউ বলতে পারবেন? জানা আছে ভাই? বলে যে আমার ওই কালিয়াচকে 2 কাঠা জমি আছে, তো 2 কোটি টাকা দাম। তাহলে পৃথিবীর দাম কি করে হিসাব করা যাবে? ক্যালকুলেটরে ধরবে? কথা বলুন, ধরবে না। এবার একটা মজার কথা বলি, তারপরে হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। খালি একটু খেয়াল করুন, সেটা কি? একটা মরা গরু পড়ে আছে, ওই গরুটা কেউ কি কিনবেন? এরকম লোক আছেন? কেউ কিনবেন? 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মরা গরু পড়ে আছে। এক বন্ধুকে বলছে, তুই কি কর না, ওই চামড়াটাকে ছাড়িয়ে দে, আর 2 কেজি মাংস বের করে রান্না করে খাবো। তুই বলছে বমি হয়ে যাবে যে কথা বললি তুই। এই খাবার, এই মরা গরু, মরা কুকুর, মরা শিয়ালের খাবার হচ্ছে গিদনি। কথা বুঝছেন না? গিদনিদের খাবার, এটা আমাদের খাবার নয়। এই দুনিয়া হচ্ছে এক মরা গরু, মরা পশুর মতো। এবার এই মরা পশু, এই দুনিয়াকে ভালো লোক কিন্তু ভোগ করে না, গিদনি টাইপের যতগুলো লোক আছে তারাই ভোগ করে। আছে না নাই? এবার হাদিসটা বলছি, পৃথিবীর দাম কত, হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন। খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবী দেখলেন একটা মরা কানকাটা ছাগল পড়ে আছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীর দল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মরা কানকাটা ছাগলটাকে 1 দিরহামে কেউ কিনে নিবে? উপস্থিত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, ফ্রিতে যদি দিয়ে দেন নিব না, কি করব মরা ছাগল নিয়ে? বিশ্বনবী বললেন, শুনে নাও, এই কানকাটা মরা ছাগলের দাম তোমাদের কাছে যতটুকু, সারা পৃথিবীর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততটুকু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো দাম নাই, এটা একটা মরা ছাগল, মরা কুকুর, মরা গরু। আর এই মরা গরু, মরা কুকুর খায় কে? গিদনি। এই কথা বলেন, আছে না নাই? আছে। এবার একটা কথা বলি, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এই দুনিয়া যদি দাম থাকতো, আল্লাহর কাছে যদি দুনিয়ার দাম থাকতো, তাহলে পৃথিবীতে কোনো কাফের বেঈমান 1 ঢোক পানি পান করতে পেত না। কথা বুঝছেন না? তা এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে যারা বেঈমান মুশরিক, তারাই বিশ্বে ধনী। ধনী নয়? এই কথা বলুন, ধনী কি ধনী নয়? তারাই বিশ্বে ধনী। আপনি শীর্ষ তালিকা দেখেন, যারা টপ লেভেলে ধনী আছে 10 জন, তার মধ্যে ইলন মাস্ক আছে, নেই? ল্যারি এলিসন, জেফ বেজোস, এরা সব অমুসলিম।
এরা মুসলিম নয়। তো পৃথিবীর দাম নাই বলে এরা পানি পান করতে পারছে, কথা বুঝছেন না? পৃথিবীর দাম যদি থাকতো তাহলে পৃথিবীতে আল্লাহ এক ঢোক পানি কোনো বেঈমানকে পান করতে দিত না। পৃথিবীর দাম নাই বলে তারা আজকে আইস করছে পৃথিবীতে, কথা বুঝছেন না? এবার একটা অ্যাডিশনাল কথা বলি, যতগুলো নারী পুরুষ এখানে বসে আছেন, এ দুনিয়া, এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী না অস্থায়ী? একটু কথা বলুন, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কত অস্থায়ী, কত অস্থায়ী? ছোট্ট একটা কথা বলবো, তারপর আয়াতটা বলবো, আপনারা বুঝতে পারবেন। যতগুলো নারী পুরুষ আছেন খালি একটু খেয়াল করুন, এই পৃথিবী কত অস্থায়ী। 100 বছর আগে যেই জায়গাটাতে আপনি বাড়ি করে আছেন এখন, 150 বছর আগে যার নামে দলিল ছিল বলছে আব্দুল কুদ্দুস, 150 বছর আগের দলিল দেখবেন। এবার আপনি 100 বছরের দলিল দেখেন, বলছে এই জমিটা হচ্ছে আব্দুল খালেকের। 50 বছরের দলিল দেখেন, বলছে এই জমিটা হচ্ছে আব্দুল মালেকের। তাহলে জমিটা আসলে কার? যার নামে প্রথমে ছিল লোকটা নাই, পরবর্তী যে লোক তার নামে আসলো, সেই নাই তার নামে আসলো, সেই নাই তার বাপের নামে আসলো, বাপ নাই ছেলের নামে আসলো, তো জমি জায়গা কার? কথা বলুন। তাহলে পৃথিবীটা কত স্থায়ী, অস্থায়ী, এটা থাকার জায়গা নয়। যেই গাছ, আমের গাছটা আপনার বাপ লাগিয়েছিল, আম খাবো বলে গাছ লেগে আছে, বাপ নাই। এরকম নজির বিশ্বে আছে না নাই? কথা বলুন। যেই কোদালটা দিয়ে মাঠে আপনার বাপ ধান আপনার মাটি কোপাচ্ছিল, কোদালটা দেখা যায় পড়ে আছে, বাপ নাই। তাহলে এই পৃথিবী মানুষের জন্য অস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। কত অস্থায়ী? এবারে একটা আয়াত বলবো আপনাকে, খালি একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুদুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীর 50,000 বছর সমান আখিরাতের একদিন। আখিরাতের একদিন সমান পৃথিবীর 50,000 বছর। পৃথিবীর 50,000 বছর সমান আখিরাতের একদিন, আর আখিরাতের একদিন সমান পৃথিবীর 50,000 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি করে বের করবেন? এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এবার একটা ক্যালকুলেটরকে বের করুন এইভাবে, এবার হিসাব করুন। 50,000কে 24 দিয়ে ভাগ করুন। কত বললাম? 50,000কে 24 দিয়ে ভাগ করুন, তাহলে ঘন্টা বের হবে। আর যেই ভাগফলটা বের হয়েছে ওটাকে আপনি 60 দিয়ে ভাগ করুন, তাহলে মিনিট বেরিয়ে যাবে। তার মানে আখিরাতের 1 মিনিট সমান এই পৃথিবীর 34 বছর। কত বললাম? আখিরাতের 1 মিনিট সমান পৃথিবীর 34 বছর। তাহলে বিশ্বে পৃথিবীতে কোনো নারী পুরুষ যদি আপনার 68 বা 77 বছর বাঁচে, তাহলে আখিরাতের দিনের তুলনায় এই পৃথিবীতে মাত্র 2 মিনিট বাঁচলো। কত বাঁচলো? কথা বলুন, 2 মিনিট। তাহলে পৃথিবী কত অস্থায়ী, এটা থাকার জায়গা নয়। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিছু কথা এবার আপনাদেরকে বলি, সেটা কি? এই পৃথিবীতে অনেক মানুষ এই কথা বলে যে মোল্লা সাহেব, নামাজ পড়ি, রোজা করি, এবার প্রত্যেকটা ইবাদত করি, এর পরও দেখা যায় যে আমার সংসার ভালো হয়ে চলে না। এরকম লোক নাই? কথা বলুন, আছে না নাই? আছে। তো এটা এর উত্তরটা কি? তারপরে একটা আয়াত বলবো আপনাকে, খুব লক্ষ্য করুন। হাজারো মানুষ আপনি পাবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহকে ছাড়া কিচ্ছুই বুঝে না, এরপরও রিক্সা চালিয়ে টোটো চালিয়ে খায়। এরকম মানুষ আছে না নাই? আছে। এবার বিশ্বনবী বলেছে, এই পৃথিবী মুমিনদের জন্য হচ্ছে জেলখানা। পৃথিবী মুমিনদের জন্য কি? জেলখানা। তো জেলের মধ্যে মানে স্বাধীনভাবে থাকে? স্বাধীনভাবে থাকে কি? থাকে না। তো বুঝতে হবে যারা ইমানদার ও জেলের মধ্যে আছে, কিছু চাইলে যে পাবে, এটা পাওয়া, কথা বলুন, যাবে না। আর যারা মুমিন নয়, তারা জেলের বাইরে আছে, মদ খাবে, বেনামাজি, কাফের, সুদের কারবার, ঘুষের কারবার, যেহেতু জেলের বাইরে আছে। আর আপনি হচ্ছেন কি? জেলের, কথা বলুন, ভিতরে। এই জন্য আপনি জেলের ভিতরে আছেন, এই জন্য সব কিছু চাইলে আপনি পেতে পারেন না।
এবার একটা কথা বলছি, আয়াতটা বললে আপনারা তার আগেই একটা কথা বলি আপনাদেরকে, যতগুলো লোক এখানে বসে আছেন খালি একটু খেয়াল করুন। আমার হাতে যেটা দেখছেন এতে কিছু লেখা আছে না নাই? কথা বলুন, আছে? কিছু লেখা আছে। তো এই দুনিয়া যারা ভালোবাসে তারা দুনিয়াকে এইভাবে সাজিয়েছে, এইভাবে। এখানে মদ, এখানে বাড়ি, এখানে আর কিছু, এখানে গাড়ি, এবার এইভাবে সাজিয়েছে। এবার এই পাতাটাকে উল্টে দেন, কিছু আছে এই পাতাতে? কথা বলুন, আছে কি? নাই। তাহলে দুনিয়াদারের জন্য এই পৃথিবীটা হচ্ছে এরকম সাজানো আছে। আর যখনই শ্বাস বেরিয়ে যাবে, এবার পাতাটা দেখুন, আখেরাতের পাতাটা এরকম, কিচ্ছু নাই। সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দুনিয়াকে এইভাবে সাজিয়েছে, সব কিছু আছে এই পৃথিবীতে, কিন্তু যখনই শ্বাস বেরিয়ে যাবে পাতা উল্টে যাবে, আখেরাত শুরু হবে। এই আখেরাতের পাতায় তার কিচ্ছু নাই, ফাঁকা। মানে এই দুনিয়াতে সবকিছু খেয়ে শেষ করেছে, আখেরাতে তার জন্য কিছুই নাই। এবার আয়াতটা বলছি, খুব লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নারি আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন অবিশ্বাসীদেরকে, দুনিয়াদারকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হবে, সেই দিন তাদেরকে বলা হবে, দুনিয়ার জীবনেতে সব কিছু খেয়ে শেষ করে দিয়েছো, এই আখেরাতে তোমাদের জন্য কিচ্ছু নাই, শুধু লাঞ্ছনাদায়ক শাস্তি আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিচ্ছু নাই তোমার জন্য আখেরাতে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দুনিয়া, এবার শুনুন, দুনিয়াদারের একটা গল্প বলছি, তারপর আয়াতটা বলবো। এই গল্প আপনিও করেছেন। গল্পটা কি? খুব লক্ষ্য করুন, এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন। বাপ 5 ছেলেকে নিয়ে বসেছে, বড় ছেলে মদ খায়। এরকম মুসলমানদের মধ্যে আপনার হারামি এরকম সন্তান আছে না নাই? এই কথা বলুন, মদ খায় আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলি, তো বাপ 5 ছেলেকে নিয়ে বসেছে, তো গল্প করছে। দেখুন বাপের গল্পটা দেখুন আর বেটার গল্পটা। এবার বাপ বলছে যে তুমি মদ খাচ্ছ কেন? বলে পারি না আব্বা, বন্ধু বান্ধবের পাল্লাতে পড়ে আমি খেয়ে ফেলছি, আমি পারি না। বাপ তখন বেটাকে শোনাচ্ছে, শোন, এতখানি জমি জায়গা করেছি, দোতলা বাড়ি করেছি, কত কষ্ট করে জানিস? দেখুন বাপের গল্পটা দেখুন, দুনিয়াদারের গল্প। বাপ বলছে কত কষ্ট করে করেছি, শোন, এখানে যখন মাইকে ফজর আজান হতো, আমি সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম, নামাজ পড়ার সময় পাইনি, খালি তোদের মানুষ করার জন্য, বাড়ি ঘর করার জন্য, জমি জায়গা করার জন্য। শুক্রবারের দিন হাট ছিল, আমার হোটেল ছিল, ওই হাটে আমি নামাজ পড়তে পাইনি শুক্রবারের দিন। এত ভিড় দোকানে, শুধু তোদেরকে টাকা ইনকাম করার জন্য, জমি জায়গা করার জন্য, বাড়ি ঘর করার জন্য, তুই মদ খেয়ে উড়াচ্ছিস। রমজান মাসে আমি হোটেল চালিয়েছি, এই রমজান মাসে শুধু তোদেরকে মানুষ করার জন্য, জমি জায়গা বাড়ি ঘর করার জন্য, এত বড় বাড়ি দেখছিস। রমজান মাসে আমি রোজা করতে পারিনি, শুধু ওই হোটেলে এতগুলো কাস্টমার, ওই জন্য আমি সময় পাইনি। এরকম গল্প আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই হচ্ছে দুনিয়াদারের গল্প। এর জন্য জাহান্নামকে রেখে দিয়েছে কে? কথা বলে রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, খুব একটু লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা দুনিয়াকে নগদ ভাবে ভোগ করে, এই দুনিয়ায় বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি দুনিয়াকে নগদ ভাবে পেতে চায়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে দেন। আর যেদিন দুনিয়া ভোগ করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জাহান্নামকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়া,
এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর আসবে? এই কথা বলুন, আসবে কি? বিশ্বনবীর থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কেউ আসতে পারে না। তার জীবনটা দেখুন, দুনিয়াবি জীবনে একটা বর্ণনা শোনাচ্ছি, মা বোন খুব ভালো করে শুনুন, আর আপনারাও শুনুন। বিশ্বনবীর দুনিয়াবি জীবন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কত আপনি ধনী মানুষ নিবেন, পাশের বাড়িতে লবণ দিয়ে ভাত খায়, আর উপর থেকে ঝাড়ি দিয়ে ফেলে দিলে নিচে ধুলা উড়ে পড়ে গেল ভাতে। কথা বলুন, আছে না নাই? এত তুমি তামাশা করো না। বিশ্বনবীর থেকে তুমি শ্রেষ্ঠ নও। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর থেকে দামি লোক আর বিশ্বে আসবে না। তার জীবনটা খালি দেখে নেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা হাদিস বলছি, মা বোন পুরুষ যারা আছেন খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছে। হযরত ওমর বললেন, বিশ্বনবীকে আমি দেখতে আসলাম, দেখলাম নবীজি খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছেন। বিশ্বনবী যখন উঠে বসলো, হযরত ওমর বলছেন, আমি দেখলাম বিশ্বনবীর গায়ে যেন পুরো খেজুর পাতার দাগ কেটে কেটে বসে আছে। এই দৃশ্য দেখে হযরত ওমর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী উমারকে বললেন, উমার তুমি কাঁদছো কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, পৃথিবীর রোম আর পারস্যের রাজা বাদশারা দুনিয়ার কত শান সৈকত নিয়ে আছেন, আপনি আখেরি নবী, দো জাহানের বাদশা, খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছেন। হযরত ওমর চোখের পানি থেমে রাখতে পারছেন না। বিশ্বনবী উমারকে বললেন, উমার রে, তুমি শুনে নাও, তুমি কি জানো না যে তারা দুনিয়া ভোগ করুক আর আমরা আখেরাত ভোগ করি? উমারকে বলছেন, উমার তুমি কি এতে সন্তুষ্ট নও যে তারা দুনিয়া ভোগ করুক আর আমরা আখেরাত ভোগ করি? তারা দুনিয়া ব্যবহার করুক আর আমরা আখেরাত ব্যবহার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন কোনো মাস্টার চাটাইয়ের উপরে? সম্মান হারিয়ে যাবে। এই কোনো এমপি মন্ত্রী পারবে? কথা বলুন। আপনি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কেউ খারাপ পায়েন না। কয়টা মাস্টার আছেন একটু হাত উঠান তো। আছেন কেউ ভাই? সহজে কাঁড়িতে বসবে না মৌলানা সাহেব, সহজে কাঁড়িতে বসবে না। এটা হচ্ছে দুনিয়া।